वामपंथी संगठन अखिल भारतीय कृषक सभा और खेत मजदूर यूनियन की ओर से शुक्रवार रानीगंज प्रखंड के रोटीबाटी पंचायत कार्यालय के समक्ष धरना प्रदर्शन किया एवं 9 सूत्री मांगों को लेकर पंचायत प्रधान को ज्ञापन सौंपा। वामपंथी संगठन अखिल भारतीय कृषक सभा और खेत मजदूर यूनियन की ओर से शुक्रवार रानीगंज प्रखंड के रोटीबाटी पंचायत कार्यालय के समक्ष धरना प्रदर्शन किया एवं 9 सूत्री मांगों को लेकर पंचायत प्रधान को के ज्ञापन सौंपने के पश्चात कार्यकर्ताओं के साथ कथित तृणमूल द्वारा मारपीट करने का आरोप पश्चिम बर्धमान जिला सभाधिपति के पुत्र एवं अन्य आरोपी की गिरफ्तारी की मांग करते हुए निमचा फाड़ी एवं रानीगंज थाना के घेराव वामपंथियों ने किया। इस हमले में कोयला खनि मजदूर यूनियन के नेता देवीदास बनर्जी के हाथ में गंभीर चोटें आई हैं। इस विषय पर खेत मजदूर यूनियन के नेता पूर्णदास बनर्जी ने बताया कि रानीगंज पंचायत समिति के अंतर्गत विभिन्न पंचायत क्षेत्रों के गरीब लोगों के विभिन्न समस्याओं को लेकर ज्ञापन सौंपने का कार्यक्रम चल रहा है। इसके पश्चात उन्होंने बताया कि वे लोग जुलूस लेकर रानीगंज थाना के खिलाफ प्रदर्शन करेंगे तथा रोटीबाटी पंचायत इलाके के गरीब लोगों को लेकर आंदोलन करेंगे। वहीं इस घटना के पश्चात रानीगंज माकपा लोकल कमेटी द्वारा रानीगंज के विधायक रुनु दत्ता, पूर्व विधायक गौरंगो चैटर्जी एवं तूफान मंडल के नेतृत्व में रानीगंज डॉल्फिन मैदान से जुलूस निकालकर रानीगंज थाना पहुंचकर जगन्नाथ बावरी को तत्काल गिरफ्तार करने की मांग करेंगे, अन्यथा बड़ा आंदोलन करने की धमकी देंगे। दूसरी ओर एसीपी सेंट्रल 2 तथागत पांडे ने बताया कि इस मामले में एक युवक को गिरफ्तार किया गया है। আমি তো গেলাম, আমি তো জানি না মাইক যখন ধরে আছে না তখন মাথা কম হয়ে গেল কোন চাচা বলে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা এবং নাকি এটা থাকবে কেটে দিও ওই সামনেটা কেটে দাও কেটে কেটে শেষ হয়ে গেছিল, যাচ্ছিলাম আমরা সেই সময় একটা করে। রানীগঞ্জ পঞ্চায়েত সমিতি অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েতে গরিব মানুষের সমস্যাগুলোকে নিয়ে ডেপুটেশন দেওয়া শুরু করেছি। গতকাল আমরা জেমেরি পঞ্চায়েতে ডেপুটেশন দিয়েছিলাম, আজকেও রতিবাটি পঞ্চায়েতে আমাদের ডেপুটেশনের কাজ চলছিল। ডেপুটেশন ছিল শান্তিপূর্ণভাবেই ডেপুটেশন নেওয়া হচ্ছিল এবং ওখানকার প্রধানও বলেছে হ্যাঁ আপনাদের যা অভিযোগ এই অভিযোগগুলো সত্যি, আমি খতিয়ে দেখছি। আমরা ডেপুটেশনের কাজ শেষ করে আসার পর পিছন থেকে সত্যম বাউরি, ওর বাবার নাম নিতাই বাউরি বলে একটি ছেলে, মদ্যপান করা অবস্থায় ছিল কিনা আমরা বুঝতে পারলাম না, এসে আমাদের পিছন থেকে লাঠি দিয়ে আমাদের কয়লাখনি অঞ্চলের সর্বভারতীয় নেতা দেবীদাস ব্যানার্জিকে পিছন থেকে লাঠি চালায় এবং তার হাত ফেটে যায়, রক্তাক্ত হয়ে যায় এবং কয়েকজন কমরেডও আক্রান্ত হন। আমাদের মহিলা নেত্রী শিল্পী দাসেরও শাড়ি ধরে টানাটানি করে, অশ্লীল ভাষায় অঙ্গিভঙ্গি করে, তার শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়। ওর সঙ্গে বেশ কয়েকজন ছিল, তারা হচ্ছে যে কতটা সুস্থ অবস্থায় ছিল জানি না। কি কোনো রাজনৈতিক দল? তারা তৃণমূলের আশ্রিত গুন্ডারাই এই কাজ হচ্ছে তারা করেছে। তাদের বক্তব্য যে উন্নয়ন নিয়ে কোনো কথা বলা চলবে না, পশ্চিমবাংলায় নাকি 100%-এরও বেশি উন্নয়ন হয়ে গেছে, এত উন্নয়ন বেশি হয়েছে, উন্নয়ন নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না, পঞ্চায়েতে কোনো ডেপুটেশন নেওয়া যাবে না। স্বাভাবিকভাবেই এখানকার আমরা আজকে এসেছি ফাঁড়িতে অভিযোগ জানানোর জন্য। আমরা রানীগঞ্জ থানায় বিকেলে হচ্ছে যে মিছিল করে আবার রানীগঞ্জ থানাতেও ডেপুটেশন দেবো এবং রতিবাটি অঞ্চলে সমস্ত অংশের গরিব মানুষকে সঙ্গে নিয়ে এর প্রতিবাদে আমরা হচ্ছে গর্জে উঠবই। এটা মোটামুটিভাবে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কারণে আমরা আজকে নিমচা আইসিতে এসেছি অভিযোগ জানাতে। আপনার পরিচয় দেবেন? আমি ক্ষেত মজুর ইউনিয়নের পক্ষ থেকে পূর্ণদাস ব্যানার্জি। বিক্ষোভ কর্মসূচি, ডেপুটেশন কর্মসূচি ছিল। এই কর্মসূচিতে তৃণমূলের কর্মী সমর্থকেরা হামলা চালিয়েছে বলে একটা অভিযোগ করা হচ্ছে, কি বলবেন? না না, এখানে তৃণমূল বলে জিনিস নাই, ওখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি একটা ডিপুটেশন দিচ্ছিল রটিবাটি গ্রাম পঞ্চায়েতে
তো ওখানকার পাশের মানুষগুলা মাইকে যা বলছিল বলে কি উন্নয়ন হয় না, এই হয় না, তো ওখানে পাড়ার লোকগুলা বলেছে না ভাই উন্নয়ন তো হয়েছে, আমরা জল পেয়েছি, আলো পেয়েছি, রাস্তা পেয়েছে, এইসব আপনি আজে বাজে কোনো কথা বলছেন। আপনারা তো 34 বছর রাজ করেছিলেন, আপনারা কোনোদিন করে নাই। তৃণমূল সরকার মধ্যে আমরা রাশন বি পাচ্ছি, হেলথ কার্ড পেয়েছি, ওই মানুষগুলো বিরোধ করেছিল কিনা এই জিনিসটা এখানে বললে উচিত হবে না। তো তাদের দেখছি বেশ কয়েকজনের আঘাতও লেগেছে, তাদের মারধর করা হয়েছে বলে তারা দাবি করছে। না, মারধর করা হয় নাই। ওখানে মানে একটা রোড পঞ্চায়েত তো আপনারা যাবেন রুটিবাটিতে, ওই বড় বড় ডাম্পার এসে ডাম্পার পার হয়, সেই জন্য পার হচ্ছিল, ওখানে মনে হচ্ছে মানে কিছু লোকগুলা কর্মীগুলা মাইক নিয়ে পড়ে গেছিল। আপনি পরিচয়টা দেবেন? আমি রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি। অঞ্চলকে সন্তুষ্ট করা হচ্ছে কেন? কত কয়লা মাফিয়াদের নামিয়ে এনে আজকে রানীগঞ্জকে সন্তুষ্ট করার চেষ্টা কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। এই সিপিআইএমের নেতৃত্বের উপর দাঁড় করতে হবে। অবিলম্বে তৃণমূল কংগ্রেসকে দুষ্কৃতী বাহিনীর গ্রেপ্তারের দাবিতে আজকের রানীগঞ্জ থানার ডেপুটেশনে দলে দলে যোগ দিন। শান্ত রানীগঞ্জকে অশান্ত করতে কুখ্যাত কয়লা মাফিয়াদের নামিয়ে সন্তুষ্ট করা হচ্ছে কেন? তৃণমূল কংগ্রেস জবাব দাও। আরে মাফিয়াদের সরকার, গুন্ডাদের সরকার, লুটপাটের সরকার, কৃষি ভাইপার চোরেদের সরকার, গুন্ডাদের সরকার, লুট কয়লা কারবারির সরকার নেতৃত্বে আজ সভাপতির নেতৃত্বে তারা উপস্থিত ছিলেন। তাদের ছেলেরা লাঠি সোটা নিয়ে আমাদের কমরেডদের উপর আক্রমণ করে, প্রতিবাদী কমরেড। আমাদের ওখানে মাগারা সবাই ছিলেন, মাগারা বলে জানেন, তার হাতটা ফাটিয়ে দাও। আমরা পুলিশের কাছে ডায়েরি করেছি, আমরা বলেছি দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে। আমরা দাবি করছি যে রানীগঞ্জে এই ধরনের ঝোঁক, এই পার্টির তৃণমূল পার্টির উচ্ছৃঙ্খলা পুলিশ যদি দৃঢ়ভাবে আটকাতে না পারে তাহলে এ ঘটনা কিন্তু ঘটবে। আর এটাও আমরা বলতে চাই যে আমরা পরে পরে মার খাবো আর পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করবে, এটা চলবে না। থেকে টেনে রাস্তায় ফেলে দিতে, কারণ ওটাও আমার কাছে একটা সম্পদ, আমার দেশের কাছে একটা সম্পদ। মমতা ব্যানার্জি কখনো সাদা করছেন আপনাদের, কখনো নীল করছেন, কখনো ট্যাক্স স্যুট পরাচ্ছেন, যা পরাচ্ছেন পরান, কিন্তু আমাদের জাতীয় সম্পত্তিকে আপনারা ধ্বংসের পথে নিয়ে যাবেন না, আপনারা রাস্তায় ফেলে দেবেন না। তাই আমরা সাবধান করতে এসছি। আজকে শুরু হচ্ছে, আমরা জানি আমরা যে কাজ করছি, আমি শুরুতে যে কথা বলেছিলাম যে আমরা ঘাসও কাটবো, গরু আটকাবো, আবার লাল ঝান্ডাকে নিয়ে, এর যদি বিহিত না হয়, দোষীরা যদি শাস্তি না পায়, তাহলে আমরা একদিকে যেমন থানা অচল করে দেব, তেমনি ওই সমস্ত দুষ্কৃতীদের আমরা অপেক্ষা করব না, রেয়াত করব না কবে থানা কোন কাজ করবে, কবে তাদেরকে অ্যারেস্ট করবে, আমরা তার জন্য অপেক্ষায় বসে থাকব না। আমরা নিজেরা আইন শৃঙ্খলা হাতে তুলে নিতে চাই না, কিন্তু রানীগঞ্জ থানা আমাদের পশ্চিমবাংলার সরকার যদি বাধ্য করে, তাহলে আমরা আইন শৃঙ্খলা নিজের হাতে প্রয়োজন হলে তুলে নেব। ওই সব দুষ্কৃতীদের কি করে শাস্তি করতে হয় তা হচ্ছে আমাদের জানা আছে, অতীতেও আমরা শাস্তি করেছি, আগামী দিনেও হচ্ছে শাস্তি করব। আমরা আজকে এখানে শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিচ্ছি, তার মানে এই নয় দুষ্কৃতীদের শাস্তির দাবি করছি, মানে এই নয় যে আমরা অনির্দিষ্ট কাল ধরে অপেক্ষা করব, আমরা অনির্দিষ্ট কাল ধরে শান্তিপূর্ণ অবস্থাটা বজায় রাখবো। আপনারা জানেন আজকে পঞ্চায়েত ব্যর্থ, রাজ্য সরকার ব্যর্থ, 9.5 বছর পেরিয়ে এসে আজকে যখন মানুষের সাধারণ সমস্যা সমাধানে সম্পূর্ণ ব্যর্থ, একদিকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবের সার্টিফিকেট, একদিকে হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড, রেশন কার্ড, জব কার্ড, আমফানে হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য, এই সমস্ত কিছুতে যখন আমাদের পঞ্চায়েত এবং রাজ্য সরকার ব্যর্থ, তখন দুয়ারে সরকারের নাটক করে
তারা মানুষের সহানুভূতি অর্জন করতে চাইছেন। ভুলে যাবেন না, দুয়ারে সরকার নয়, আপনাদের শিয়রে বিপদ। আজকে যদি আপনারা মানুষের সমস্যার সমাধান না করতে পারেন, যা হচ্ছে 9.5 বছরে করেননি, আগামী 6 মাসে করবেন, এমন কোন ছিল। জেমিরি পঞ্চায়েতে ভালো হয়েছে, খুব ভালো পঞ্চায়েত ডেপুটেশন। প্রধান ছিলেন না, কিন্তু সেক্রেটারি আলোচনা করেন। আজকে আমাদের ডেটই ছিল যে 8 তারিখে আমরা রতিবাটি পঞ্চায়েতে ডেপুটেশন দেবো। আমরা 17 দফা দাবিকে কেন্দ্র করে আমাদের যারা প্রতিনিধি তারা আলোচনা করতে যান এবং ভালো জমায়েত ছিল। হঠাৎ ডেপুটেশন যখন শেষ হয়, পঞ্চায়েত প্রধানের সঙ্গে যখন আলোচনা শেষ হয়ে যায়, আমরা আসি, হঠাৎ আক্রমণ আরম্ভ করে এবং মহিলাদের উপর আক্রমণ করে। আমাদের শিল্পী দাস, জেলা কমিটির সদস্য, মহিলা সমিতির, আমাদের পার্টির সেক্রেটারি কাজল বাউরি তার উপর আক্রমণ, পূর্ণদাস ব্যানার্জি এরিয়া কমিটির সদস্য তার উপর আক্রমণ, সুপ্রিয় রায় তার উপর আক্রমণ করে। আমাকে লাঠি দিয়ে আঘাত করে এবং লাঠি দিয়ে আঘাত করার পর প্রথমে পিঠে আঘাত করে, তারপরে যখন মাথায় মারতে যায় আমি হাতটা আটকাই। আমার হাতের উপর প্রচণ্ডভাবে মারে এবং আমার আঙুল ফ্র্যাকচার হয়ে গেছে। হ্যাঁ, আমরা চাইছি অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে। আমার দেবীদাস ব্যানার্জি, আমি রানীগঞ্জ এরিয়া কমিটি পার্টির এরিয়া কমিটির সদস্য। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PB न्यूज।